আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আজকে চলেন ডিম রান্না করি। ডিম বানাই আপনাদের সাথে নিয়ে ডিম বানাই। আমি সবসময় সহজ সরল রান্নাবান্না করি, যা আমার ব্যাচেলার ভাই বোনগো যাতে সুবিধা হয়। আমি ঝামেলাজনক রান্না শেয়ার করতে পছন্দ করি না। তো আজকে আমি ডিমের কুমড়া রান্না করবো। দেখেন ডিম আমার সুলানোর টাইমে কেরম হয়ে গেছে গা। আমি ডিম সিদ্ধ করে নিছি। আমি যে কোনো টাইমে ডিম সুলানোর টাইমে আমার এরম হয় কী কারণে, এই যে দেখেন উঠে গেছে গা। ডিম কিন্তু নষ্ট হয় না, উঠে গেছে গা। এখানে এই যে আমি বাদাম নিয়ে নিছি, আলমন্ড, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচামরিচটা একটু বেশি দিয়ে দিছি। আমি শুকনা মরিচের গুঁড়া দিব না, শুকনা মরিচের গুঁড়া তো খাই না, আপনারা জানেন সবাই। তো বাদাম তার মানে যে কোনো বাদাম দিলেই হয়, কাজু বাদাম, চীনা বাদাম আমার হাতের কাছে এটা ছিল, এটাই দিয়ে দিছি। কেউ কেউ কিশমিশও দেয়া দেয়, আমি দেই নাই। তো আমি এই ডিমটা অল্প অল্প করে কেসে নিছি। আর হলো ডিমটা লবণ দিয়ে অল্প মাইখা করছি। দেখেন কীভাবে তেল ছিটতেছে। রান্নাবান্না করা এটাই আমার ভয় লাগে, তেল ছিটা উপরে আসলে খুব ভয়, খুব দিকদার। তার মানে অনেকবার আসে, কিন্তু তাও কি করবো, রান্নাবান্না তো করাই লাগে। তো এই যে ডিম আমি কোনো রকম ভাজা নিছি, অল্প করে ভাজা নিছি, বেশি ভাজা নিলে শক্ত হয়ে যাব। তো আমি তেজপাতা দিয়ে দিছি আর গোটা গরম মশলা দিয়েছি, 2 টুকরা দারচিনি, আর 2-3টা হলো এলাচ, আর 2-3টা কালো গোলমরিচ, 2টা লবঙ্গ দিয়ে দিছি। দিয়ে এখানে আমি কীবা কয় তেল গরম হওয়ার পরে দিয়ে দিছি আমি। দিয়ে এই যে এখানে সবটি একলগে পেস্ট করছিলাম, বাদাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ আপনারা আলাদা আলাদাও বাইটা নিতে পারেন। আমি এলো একলগে করে নিছি, আমার তাড়াতাড়ি তাই করে নিছি। আর আমি ঝামেলা করতে পছন্দ করি না, আলাদা আলাদা করে বাইটা বুটা। আমি তো কইছি সহজভাবে যেটা আমি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি, ঝামেলাজনক রান্না আমি শেয়ার করি না। তো এখানে আমি একটু টক দই দিয়ে দিছি, ফেটে নিছি ভালোভাবে। টক দই দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিছি। এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া দিয়ে দিছি। শুকনো মরিচের গুঁড়া দিব না, আমি শুকনো মরিচের গুঁড়া তো খাই না, আপনারা জানেন। তো এইবারও মশলা দই দেওয়ার পরেও, টক দই দেওয়ার পরেও আমি ভালোভাবে কষিয়ে নিছি। দেখেন ফুটে গেছে। তারপরে আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দিছি, খাঁটি দুধ, এটা কেনা দুধ না, প্যাকেটের দুধ না, আমি বাড়ির থেকে নিয়েছিলাম যে ওইটা দুধ আমি দিয়ে দিছি। দুধ দিয়েও আমি ভালোভাবে এটা কষিয়ে নিব। তো কোন জায়গার থেকে আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। এই যে ভালোভাবে ফুটে গেছে, আবার কষানো হয়ে গেছে। এখন আমি ডিম দিয়ে দিলাম। ডিম যেহেতু আমি ছোলানোর টাইমে অল্প অল্প ভেঙে গেছে, তাই আমি লাহে করে দিয়ে দিছি। আর লাহে লাহে লাড়তেছি, ভয় লাগতেছে ভাঙা যায় নাকি। তো ওষুধের মতো লাগা দিলে ভেঙে যেত, তাই লাহে লাহে লাইড়া দিছি। তা এই যে এখানে ডাইকা দিতেছি, ডাইকা দিয়ে অল্প তার মানে জাল করে নিতেছি। জাল করে নেওয়ার পরে এই যে প্রায় হয়ে যাইতেছে আর কি, হয়ে গেছে। এই যে আমি লাহে লাহে লাইড়া দিতেছি যেন না ভাঙে আর কি, যেহেতু আমি ডিমটা চুলানোর টাইমে আমার কাছে ভেঙে গেছে, তাই ভয় পাইতেছি। তো এবার একটু চিনি দিয়ে দিছি হালকা। যারা যারা চিনি খান না তারা দিয়েন না। অনেকেই টক দই খাইতে পছন্দ করেন না, টক দই না দিলেও হবো। আর যারা গরুর দুধ খান না, ভাবলেন যে গরুর দুধ তো খায় না, তাহলে এটা কীভাবে বানাবো, তারা গুঁড়া দুধ আইনা গরম পানি দেওয়া বানিয়ে দুধ বানিয়ে দেওয়া বানাইলেও খাইতে পারবেন, অসুবিধা নাই। তো আমি এখানে 2-3টা মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ এমনি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে এখন আমার প্রায়। তো এইভাবে আপনারাও বানিয়ে খাইতে পারেন, বিশেষ করে আমার ব্যাচেলার ভাই বোনেরা। আমি কিন্তু একদম সাধারণ রান্নাবান্না আমি শেয়ার করি আপনাদের সাথে। আমি কঠিন যেটা ওটা আমি আপনাদের সাথে করি না। আমি অনেক টাইমে যে খাসির গোস্ত বানাই, ওগুলো রেজালা, তারপর এই মুরগির গোস্ত, এদের বিভিন্ন ধরনের বানাই, আমি ওগুলো আপনাগুলোকে শেয়ার করি না। তো আমার হয়ে গেছে। আমি লাস্টে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এখন নামায় ফেলাম, হয়ে একটু ডাইকা দিব। ডাইকা দেওয়ার পর এখন কিন্তু আমার হয়ে গেছে। লবণটা চেক করে নিচ্ছি, কম হয়েছিল। যেহেতু ডিম যখন ভাজছি তখন আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, সেজন্য আমি এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখেন এই যে হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
এই যে দেখেন হয়ে গেছে আমার ডিমের কোরমা, একদম শাহি শাহি ভাব। এমনি কইছি, এটা আমি মজা করে রাখলাম, শাহি শাহি ভাব। এটা একদম সাধারণ রান্না, যে কেউ করতে পারবো। এই যে এটা আমি সার্ভ করছি, এই যে দেখেন। তো এইভাবে আপনারাও বানায় খায়েন।